নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি কি জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যেতে চলেছে এবং এর বদলে আসতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার বা মাতৃশক্তি প্রকল্প? এই প্রকল্পে আপনিও পেতে পারেন প্রতি মাসে ৩,০০০ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের ডবল টাকা। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কারা এই সুবিধে পাবেন আর কারা পাবেন না, কারা কোন কোন কাগজ এই ফর্মের সাথে জমা দেবেন, কোন ছোট্ট ভুলে আপনার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে, এই সব কিছুই জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার প্রথমেই বলি কারা এই সুবিধে পাবেন। প্রথমত, আবেদনকারীকে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, 18 বছরের ঊর্ধ্বে মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলারা বা রেশন কার্ড হোল্ডাররা এই সুবিধা পাবেন। এই জন্য আগে রেশন কার্ড যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। তার জন্য আমি আগেই ভিডিও দিয়ে আপনাদের সাবধান করেছি কীভাবে আপনার রেশন কার্ডকে সুরক্ষিত রাখবেন। এই ওপরের লিঙ্কে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে রেশন কার্ডের আপনার সব নথি ঠিক আছে কিনা বা আপনার রেশন কার্ডকে কীভাবে এই যাচাইকরণ প্রক্রিয়া থেকে সুরক্ষিত রাখবেন। এবার বলি, প্রতি পরিবার থেকে একজন করে মহিলা এই সুবিধে পাবেন। আচ্ছা, কারা পাবেন না? যারা সরকারি চাকরি করেন, যাদের আয় বার্ষিক ১২ লক্ষ টাকার উপরে, যাদের বয়স এখনও ১৮ বছর হয়নি, আর পরিবারের অন্য কোনো মহিলা যদি এই সুবিধা পেয়ে থাকেন তাহলে তারা কিন্তু এই সুবিধা পাবেন না। দেখুন, এখানে বিজেপি থেকে এই ফর্মটি দিয়ে যাওয়া হয়েছিল। এখানে কিন্তু কোনো দলের কোনো প্রচারের কথা কেউ ভাববেন না, সাধারণ মানুষের সুবিধার্থেই এই ফর্মটি আমি এখানে দেখাচ্ছি। এখানে দেখুন ফর্ম সংখ্যা, তারিখ এবং নাম, ফর্ম সংখ্যা, তারিখ, নাম, মোবাইল নম্বর, ঠিকানা, এগুলো দেওয়ার কথা উল্লেখ ছিল এখানে। কিন্তু এটা একটা ডামি ফর্ম। এরপরেই আসল ফর্ম এই মাসের মধ্যেই আপনারা পেতে চলেছেন এবং তাতে আপনার অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে যেরকম অরিজিনাল ফর্ম হয় সেরকম ফর্মই কিন্তু দেওয়া হবে। অনেকে ভাবছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের ডাটাবেসেই হয়তো এটা আপডেট হয়ে যাবে, কিন্তু না, সেটা হওয়ার চান্স খুবই কম আছে। এর জন্য নতুন করে ডাটাবেস তৈরি হবে এবং এর জন্য নতুনভাবে ফর্ম ফিল আপও হবে। এবার চলুন দেখে নিই এই ফর্ম জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আর কী কী সাপোর্টিং ডকুমেন্টস আপনাদেরকে জমা দিতে হবে। সেই সব ডকুমেন্টসগুলো আপনারা আজ থেকেই হাতের কাছে রেডি করে রাখুন, কারণ ফর্ম দিলেই কিন্তু সঙ্গে সঙ্গেই জমা দিতে হবে এবং তখন আপনাদের আর তাড়াহুড়ো করতে হবে না। প্রথমত দেখুন, আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে। এছাড়াও 2026 সালের ভোটার স্লিপের একটা কপি কিন্তু জমা দিতে হতে পারে। অনেকেই কিন্তু এই ভোটার স্লিপটাকে যত্ন করে ল্যামিনেশন করিয়ে রেখে দিয়েছেন। আপনার ভোটার স্লিপও যদি আপনি যত্ন করে না রাখেন তাহলে কিন্তু এখনই খুঁজে হাতের কাছে রেখে দিন, কারণ এসআইআর হওয়ার পরে ভোটার স্লিপের কপি কিন্তু চাওয়া হতে পারে। এরপর 3 নাম্বার দেখুন, ভোটার কার্ডের জেরক্স দিতে হতে পারে। ডিজিটাল রেশন কার্ডের জেরক্স লাগবে, যার ফলে এই ডিজিটাল রেশন কার্ডটা দেখেই কিন্তু বোঝা যাবে যে কারা, কোন কোন আবেদনকারী আর্থিকভাবে পিছিয়ে পড়া ক্যাটাগরিতে পড়ছে। এছাড়াও আধার, প্যান লিঙ্ক, পাসবইয়ের জেরক্স, যেখানে অর্থাৎ টাকাটা ঢুকবে আপনার সেই ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজের জেরক্স কিন্তু লাগবে। 2 কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ রেডি রাখতে হবে। এছাড়াও একটি ডিক্লারেশন ফর্ম, যে ফর্মে আপনি লিখে দেবেন যে আমি এইটা ছাড়া অন্য কোনো সুবিধা নিচ্ছি না বা আমি কোনো সরকারি চাকরি করি না, এরকম একটা ডিক্লারেশন ফর্ম আপনাদেরকে দেওয়া হবে। সেই ফর্মটা কিন্তু ফিল আপ করে দিতে হবে। এরপরে আপনার মোবাইল নাম্বারটি আধার ও ব্যাংকের সাথে লিঙ্ক থাকলে কিন্তু খুবই ভালো হয়। এরপর দেখুন একটা কীভাবে ফর্ম ফিল আপ করবেন। আমি এখানে একটা নমুনা ফর্ম আপনাদের দেখাচ্ছি, এর মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন। প্রথমেই বলি, ফর্মটি পরিষ্কারভাবে ফিল আপ করবেন, ফর্মটিতে কোথাও কোনো কাটাকাটি করবেন না। এবারে বলি, আপনার নাম, জন্ম তারিখ যেন আধার কার্ড ও ভোটার কার্ড ও ব্যাংকের পাসবইয়ের সাথে হুবহু মিলে যায়, কোথাও কোনো রকম কোনো অসঙ্গতি যেন দেখতে না পাওয়া যায়, এবং খুব সুন্দরভাবে যত্ন নিয়ে আপনার নাম, ডেট অফ বার্থ এগুলো পরিষ্কারভাবে লিখে ফিল আপ করবেন। এছাড়াও ব্যাংকের আইএফএসসি কোড ও অ্যাকাউন্ট নাম্বার এগুলো ফিল আপ করবেন এবং ডবল চেক করে নেবেন কোথাও যেন কোনোভাবে ভুল না থাকে। অনেক সময় জিরো অনেকগুলো থাকে বা একই সংখ্যা পরপর রিপিটেশন হলে অনেক সময় ভুল হয়। আচ্ছা, এরপর আপনার কন্ট্যাক্ট নাম্বার ফিল আপ করবেন। এরপর ডিক্লারেশন ফিল আপ করবেন। এরপর ঠিক জায়গায়, যে জায়গায় আপনার পূর্ণাঙ্গ সিগনেচার করতে হবে বা পূর্ণাঙ্গ সইয়ের দরকার আছে সেখানে সই করবেন বা আপনার লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন দেবেন।
এবার বলি কোন ছোট্ট ভুলে আপনার ফর্মটি বাতিল হতে পারে। প্রথমত দেখুন, যদি ফর্মে কাটাকুটি করেন তাহলে কিন্তু ফর্ম বাতিল হওয়ার চান্স আছে। দ্বিতীয়ত, যদি আপনার ফর্মে লেখা নামের সাথে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা ব্যাংকের পাসবইয়ে, বিশেষ করে ব্যাংকের পাসবই আর আধার কার্ডের নাম হুবহু না মেলে, তাহলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হতে পারে। এছাড়াও জন্ম তারিখ যদি ভুল লিখে ফেলেন তাহলেও ফর্মটা বাতিল হতে পারে। ব্যাংকের আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট নাম্বার ভুল লিখলে, এই সবই যেটা বললাম যে আপনি অবশ্যই ব্যাংকের আইএফএসসি কোড ও অ্যাকাউন্ট নাম্বারটা ডবল চেক করবেন, কারণ এই অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকাটা ঢুকবে। এছাড়াও আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি ডিবিটি এনাবেলড না হয়, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এনাবেলড আপনার অ্যাকাউন্ট যদি না হয়, সরকার যে বেনিফিটটা দিচ্ছে সেটা আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢোকার জন্য ডিবিটি এনাবেলড হতে হয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট। সেটা যদি না হয় তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই যে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা দেবেন সেটা অবশ্যই ব্যাংকে গিয়ে একবার ভেরিফাই করে আসবেন যে আপনার ব্যাংকটা ডিবিটি এনাবেলড আছে কিনা। এছাড়াও এটা অনলাইন প্রসেসেও করা যায়, আমি সেই পদ্ধতিও পরে কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ফর্মের শেষে ও ডিক্লারেশনের শেষে আপনার কিন্তু পুরো কমপ্লিট আপনার নামটা সিগনেচার করবেন। এই সিগনেচার যদি না থাকে তাহলেও কিন্তু ফর্মটা ক্যান্সেল হতে পারে। আর ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড করতে কিন্তু ভুলবেন না। ডকুমেন্টগুলি সেলফ অ্যাটেস্টেড না থাকলে, এই যে ডকুমেন্টের যে লিস্টটা দেখালাম দেখুন, এই 7টা ডকুমেন্ট এবং লাস্টেরটাতে আপনার মোবাইল নাম্বার আছে, এই 7টা ডকুমেন্টে কিন্তু আপনার সেলফ ডিক্লারেশন অবশ্যই চাই। দেখুন সাইডে আমি দেখিয়ে দিয়েছি, এই যে এরকমভাবে লিখে আপনার সেলফ ডিক্লারেশন কিন্তু করে দেবেন ডকুমেন্টের নিচে। আচ্ছা, এরপরে বলি যে এই ফর্মটা যখন পূর্ণাঙ্গভাবে সরকারিভাবে বেরোবে তখন পুরোপুরি আসল ফর্মে কীভাবে ফিল আপ হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের কোনো রকম কোনো ভুলভ্রান্তি না হয়। আশা করি আজকের এই ভিডিওতে পাওয়া তথ্যগুলি আপনার কাজে লাগবে। মনে রাখবেন, সঠিক তথ্য দিয়ে ভিডিওতে বলা পদ্ধতিতে ফর্ম ফিল আপ করলে আপনার ফর্ম বাতিল হওয়ার কোনো ভয় থাকবে না। আর যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম কোনো সমস্যায় পড়েন তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করব। ভিডিওটি আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও আপনাকে ধন্যবাদ জানায়। আর এই ধরনের সরকারি প্রকল্পের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে আয়ুষ্মান ভারত হেলথ কার্ড নিয়ে ভিডিও আসছে, যার মাধ্যমে আপনি সারা ভারতে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।